এই ভিডিওটা শুরু করছি আমার কলেজ থেকে, বিএড কলেজ। তো বিএড কলেজটা আছে চুঁচুড়াতে। আর এই দিন ছিল আমাদের 4th সেমিস্টারের, মানে বিএড এর একদম লাস্ট ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সাম। এটা আমাদের ক্যাম্পাস ক্লাসরুমস। 2 বছর বন্ধুদের সঙ্গে কাটলো, ভালোই মন্দই মিলিয়ে মিশিয়ে কেটেছে। এটা ক্যান্টিন, তাই ভাবলাম শেষ দিনে একটা ব্লগ বানিয়ে নিই। আমি সেদিনকে এখানেই লাঞ্চ করেছিলাম, ঢেঁড়স আলু তরকারি, মসুরির ডাল, ভাত, আলু ভাজা আর ডিম। এগ থালির প্রাইস নিয়েছিল 40 টাকা, অ্যান্ড চিকেন থালির প্রাইস 60 টাকা, সরি 70 টাকা, 70 চিকেন থালির প্রাইস 70 টাকা। তো হয়ে গেছে পরীক্ষা দেওয়া, তো এখন ফিরছি বাড়ির পথে। সেদিনকে পরীক্ষা দিতে গিয়ে প্রচন্ড একটা কাণ্ড হয়েছিল, মানে এত বৃষ্টি পড়ছিল। তার আগের দিন আমরা সবাই জানি যে মানে এত বৃষ্টি পড়েছিল যে লাইন ফাইন সব ডুবে গেছিল। তো মানে কলেজ পৌঁছতে প্রচন্ডই অসুবিধা হয়েছিল। মানে সেই 5:30টার কাটোয়া লোকালটা ছেড়েছিল 9:30, এবং ভাগ্যিস 9:30টায় ছেড়েছিল বলে আমি উঠতে পেরেছিলাম, নইলে আগের তো সব ব্যান্ডের লোকালগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো ওই আর কি, একবার ভাবলাম যে ব্যান্ডেল যাই, ব্যান্ডেল গিয়ে একটা ব্লগ করি, কিন্তু তারপরে ট্রেনের যা অ্যাভেলেবিলিটি মানে প্রায় নেই বললেই চলে। তো ওই জন্য আর খুব একটা ভরসা পেলাম না ব্যান্ডেল যেতে। জানি না আবার কবে চুঁচুড়া যাব, তা তো জানি না। হয়তো আবার মানে যখন সার্টিফিকেট আনতে যাব বিএড এর, তখন আবার যেতে পারবো, যাওয়া হবে। তো সেই জন্যই আরো এই নানা রকম 7-5 ভেবেই আরো ভাবলাম যে লাস্ট বার এখানে ব্লগটা বানিয়ে নি। স্যার ম্যামেদের সাথেও ছবি টবি তোলা হয়েছে, ব্লগের শেষে সব দেওয়া আছে। আর এই আর কি কেটেছে, ওই যেটা আগে বললাম ভালোই মন্দ মিলিয়ে মিশিয়ে কেটেছে। আমার সাবজেক্ট যেহেতু ইকোনমিক্স আবার সবখানে নেই, সেই জন্যই এই চুঁচুড়া আসা, এই কলেজটা সিলেক্ট করা। যাদের ইকোনমিক্স আছে, কলকাতাতে বালিতে একটা কলেজ আছে, তো আমার ওটা যে চার্জেস ছিল সেটাতে মানে সেটা আমার কাছে মানে আমার বাজেটের বাইরে ছিল আর কি বেসিক্যালি। তো সেজন্য এখানেই আসা, এই কলেজটাতে আসা। চুঁচুড়া এত দূরে আসা, অনেকটা ট্রাভেল করতে হয়। আর একবার তো ব্যান্ডেল লোকাল ক্যান্সেল হয়ে গেলে যাতায়াত করার প্রচন্ড প্রবলেম হয়ে যায়। তো এই ঢুকছে
এটা বর্ধমান ঢুকছে, সেদিনকে শুধু এই দুটো লাইনেরই ট্রেন মোটামুটি চলছিল, একটা বর্ধমান কর্ড মেন আর একটা হচ্ছে কাটোয়া লোকাল। যদিও কাটোয়া লোকাল ঘন ঘন থাকে না, অনেকটা টাইমের গ্যাপে থাকে, বর্ধমান লোকাল একটু থাকে ঘন ঘন, তো ওইটাই মেন আর কর্ড মিলিয়ে মিশিয়ে চলছিল। কর্ড লাইন তো চুচুড়া যায় না, বালি থেকে লাইনটা ভাগ হয়ে যায়, মেন লাইন যা আসে চুচুড়া ব্যান্ডেল হয়ে তারপরে বর্ধমান যায় আর কি, তো এই ব্যান্ডেল থেকে লাইনটা ভাগ হয়ে যায় সেক্ষেত্রে। তো এই শেষবারের মতোই সবকিছু দেখছি চুচুড়া স্টেশনে। তো প্রত্যেকটা মানে রিষড়া থেকে প্রত্যেকটা স্টেশনেই ট্রেন দাঁড়াতে দাঁড়াতে এসেছে। রিষড়াতেও আধা ঘন্টা দাঁড়িয়েছে, তারপর থেকে পুরো কোন্নগর হিন্দমোটর মানে সবই দাঁড়াতে দাঁড়াতে এসেছে। এই কার সেটা দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে বিকেলবেলার অবস্থা। এর থেকেও বেশি জল সকালবেলা ছিল তখন। এই বর্ধমান লোকালে এই রকম ভিড় আর এইভাবে লোকজন উঠছে। তো এই আমাদের বন্ধু, এদের সাথে প্রথম এই ম্যামেদের সাথে স্যারেদের সাথে ছবি। তো এই বন্ধুদের সাথে প্রথম দেখা হয় ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে গিয়ে, তারপর থেকে বন্ধুত্ব হয়ে গেছে।